কারণ তার শুভ কাজের পূর্বেই তো এই কাজটি সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে, যাতে তার বিবাহের কাজটি ভালোভাবে সম্পন্ন করা যায়। কিন্তু দেবীর পূজা না হলে এই বিবাহের কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। আমি সবটা শুনলাম। এরপরে পুরোহিত মশাইকে উদ্দেশ্য করে বললাম, সবটাই বুঝলাম। আপনার কথার মধ্যে দিয়ে অনেকটাই পরিষ্কার হলো। বেশ, আমিও তাহলে সেই সন্ধিক্ষণের আশায় অপেক্ষা করব। আশা করি অবনী নারায়ণ আজকের দিনের গুরুত্বটিকে সঠিক অর্থেই আন্দাজ করতে পারবেন। এছাড়া দেবীকে দর্শন করবার উদ্দেশ্যেই আমার এখানে আসা। আচ্ছা, এখন তবে আমি আসি। আমাকে জমিদারের সাথেও সাক্ষাৎ করতে হবে। এই কথাগুলি বলে আমি পুরোহিত মশাইকে বিদায় জানিয়ে জমিদারের ভিটের দিকে এগিয়ে যেতে শুরু করলাম। আমি কিছুক্ষণের দূরত্ব নির্ধারণের পরেই আমি জমিদারের ভিটেতে এসে উপস্থিত হলাম। অত সব লোক লস্কর দেখে আমি নিতান্তই বেশ ঘাবড়ে গেলাম। ভাবলাম, এত বড় বাড়ি, এত চাকর বাকর, সেখানে আমার আর কতটুকুই বা হিম্মত হবে। আমাকেও হয়তো এসবের মধ্যেই কোথাও তলিয়ে যেতে হতে পারে। এসব 7-5 ভাবছি, এমন সময় দেখলাম জমিদার মশাই স্বয়ং বেরিয়ে এলেন। ধুতি পাঞ্জাবি পরিহিত সুঠাম চেহারার ওই ব্যক্তিকে দেখা মাত্রই আমি তাকে চিনে ফেলতে পারলাম। কোনো অসুবিধার অবকাশ রইল না। উনি আসলে এক পেয়াদার সাথে কোন জরুরি বিষয়ে আলাপ আলোচনা করতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় আমার দিকে ওনার নজর যেতেই উনি আমাকে উদ্দেশ্য করে এগিয়ে এলেন। এরপরে বললেন, আপনি? ওনার চোখ মুখের ভঙ্গির মধ্যে যে প্রশ্নচিহ্নটি কাজ করছিল সেটা ছিল একেবারেই আলাদা। অত ভিড়ের মধ্যেও উনি কিভাবে আমাকে নির্দিষ্ট করে ধরে ফেলতে পারলেন সেটাই আন্দাজ করতে পারলাম না। হয়তো আমার নিখুঁত বিশেষত্ব সেদিন ওনাকে আমার বিষয়ে অনেকটাই আগ্রহী করে তুলেছিল। আমাকে দেখা মাত্রই উনি বললেন, আপনি তো তারানাথ, তাই না? তা আপনার আসতে কোনো অসুবিধে হয়নি তো? আমার চোখকে ফাঁকি দেওয়া এতটা সহজ নয়, কিন্তু খুবই কঠিন। কথাটা বলেই একগাল হাসলেন ওই ব্যক্তি। এরপরে আবারও বললেন, যাক,